হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সকালবেলা উঠে আর কি কাজ, যে কাজে রোজ রোজ মানে ঝাঁপিয়ে পড়তে হয় সেই কাজই শুরু করে দিয়েছি। এখন সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। বলতে কি কড়া বসিয়ে দিয়েছি ওভেনে, এখনও রান্না শুরু করিনি। এই একটু ডিম ছাড়িয়ে নিচ্ছি। এখন করব হচ্ছে একটু মাংস, মুরগির মাংস। তার জন্য মাংসের মধ্যে দিয়ে দেবো দুটো ডিম। যদি একটু রাত্রেবেলা কম পড়ে তাহলে ওইটা দিয়ে মেকআপ হয়ে যাবে, বুঝতে পারছো? আবার রাত্রিরের জন্য কে খাটতে যায়, যদি একটু লাগে আলু ভাজা ফাজা একটু করে নেবো। তা চলো, আজকে একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে এলাম। তা আশা করছি তোমরা সবাই ভালো আছো। তা চলো, একটা কেমন পুজো পুজো ভাব একটা চলে আসছে। বৃষ্টি তো আর বন্ধ হচ্ছে না, আর মানে বৃষ্টি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। যাই হোক, যা হওয়ার বাবা এখনই হয়ে যা, পুজোর সময় আর যেন কোনো বৃষ্টি না হোস। তা চলো, পাশে থাকো, সাথে থাকো, আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? চলো। আর আমার না ট্রাইপডে হোল্ডারটা অর্ডার দিয়েছি কালকে, মেশোতেই দিয়েছি অর্ডার। যদি চলে আসে তো খুবই ভালো। মানে এত ওই মানে নিচে বসে কিছু করার এই দেখানোটা না খুব টাফ হয়ে যাচ্ছে, যেহেতু আমার জায়গা খুব ছোট, মানে অনেক দূর থেকেও আমার দেখাতে একটু প্রবলেম হয়। তা ওই জন্য ভাবছি হোল্ডারটা চলে এলে খুব উপকার হবে। ওই হোল্ডারটা আমাকে টাবু দিয়েছিল, মানে আমার মেজো মামার ছেলে দিয়েছিল। তো অনেক দিন চললো আমার হোল্ডারটা। একটা জিনিস আর কতদিন চলবে বলো, সেটা তো আবার শেষ করতে হবে। মাংস আমি বসিয়ে দিয়েছি, আর এখানে একটুখানি গরম জল করে রাখছি, আর চালও এখানে ধুয়ে রেখেছি। ভাত বসাবো। আজকে করবো হচ্ছে ফুলকপি আলু পোস্ত আর এই মাংস, আর কিছু না। চলো এবার অনেকে বাবুকে ডাকি। আজকে রবিবার, কিন্তু বাবুর অনেক লেখা আছে, ফোনও ছেলেকে দিতে হবে। তো মাম্মা কালকে অনেক লেখা আছে, আমাকে একটু ফোন দেবে। বললাম যে হ্যাঁ, আমি যেটার জন্য দরকার সেটা তো দিতেই হবে। মাংসটা করছি এখন। সকাল থেকে তো ওয়েদার ঘুম হয়ে রয়েছে। দাঁড়াও দেখাই তোমাদের, আমি ঘুরিয়ে দেখাই। এই যে মেঘলা, মানে খুব বেশি ভালো নয় ওয়েদার, একটু মিটমিট করে আছে, যখন তখন বৃষ্টি নামতেও পারে। অল্প একটু কাঁচা আছে, দেখা যাক কখন কাচতে পারি। আজকে রান্না সারি, রান্না সেরে তারপরে কাচাকুচিতে যাব। চল, রান্না তো আস্তে আস্তে এগোচ্ছে। মাংস নামবে আর ফুলকপি আলু পোস্তটা বসাবো। আর রনি গেছে এখন দাড়ি কাটতে। আসুক, দাড়ি কেটে। বাবু উঠে যা বাবা, বললি কত লেখা আছে লিখবি, উঠে যা মা, 8:30 বাজে। ওঠো না, উঠে যাও বাবুয়া। বাবুয়া চোখ ফুলে গেছে, আমার বাবুয়ার একদম চোখ ফুলে গেছে, তাকাতে পারছে না বাবুয়া। তা যাই হোক, আজকে বাবু উঠুক, তারপরে গোলা রুটি বানাবো আজকে। গোলা রুটিটা মানে একটু ছেলে ভালোবাসে না গোলা রুটি। ছেলে ওই পেঁয়াজ দিয়ে, ম্যাগি মশলা দিয়ে, ওগুলো দিয়ে ডিম দিলে আরও ভালো হয়, কিন্তু ডিমটা যেহেতু আমার অ্যালার্জি আছে, খাচ্ছি না। তাই জন্য পেঁয়াজ দিয়ে, তারপরে ম্যাগি মশলা দিয়ে, এগুলো দিয়ে একটু জুৎসই করে গোলা রুটিটা করে দেওয়া যায়, তাহলে একটু খাবে। তা যাই হোক, ওই করেই ব্যাটারটা পুরো একদম রেডি করে রেখে দিয়েছি। রনি এখন দাড়ি কাটতে গেছে, আসুক, গরম গরম করবো। তা চলো, ভালো লাগছে না গো আর, এই টিপটিপ মেঘলা ওয়েদার আর ভালো লাগছে না। চলো, ফুলকপি আলু পোস্তটা হয়ে গেলেই আমার রান্না শেষ, আজকের মতন রান্না শেষ। আর এই দিকের ওভেনটাতে এই ডালপুরি হয়েছি, গোলা রুটি বানাবো। আর এই যে সব বেড়ে বেড়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে বাবার জন্য, মানে আমার বাবার জন্য। এটা হচ্ছে রনি, আর এর নিচে আছে দুবেলা। চলো,
দেখো এখানে আমি এখন গোলা রুটিও করে ফেলছি, আর এটাতে হচ্ছে পোস্ত। গোলা রুটির মধ্যে দিয়েছি একটু ধনে পাতা। ছেলে ধনে পাতা খেতে হেভি ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। আর আমি একটু আমন্ড খাচ্ছি, খেতে খেতে কথা বলছি তোমাদের সাথে। ছেলেকে কাঁচা ধনে পাতা দাও না, ও ঠিক চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবে, মানে ও এত ধনে পাতা খেতে ভালোবাসে। রনি এখন ঠাকুর দিচ্ছে, ঠাকুরটা দিয়ে দিই। আর আমি এখন খাবো না, ওরা বাবা ছেলে খাক। আমি একটু ছোলা ভিজিয়েছি, রামান দুটো খালি খেয়েছি, এগুলো খাবো আগে, তারপরে নাহলে না এগুলো আমার একদম খাওয়া হচ্ছে না এখন আর। তারপরে টিফিন করব। পণ্ডিত মশাই খেয়ে নাও, খেয়ে নাও। বই খাতার ওপর কেউ খায় নাকি? বই কেউ খাওয়াচ্ছিস, তুইও খাচ্ছিস? হ্যাঁ, খেয়ে নে এরকম করে খায় না। এই যে আমারও খাবার এসে গেছে। এই খাবারের নাম জানেন কি? যদি জানেন তো কমেন্ট করে জানাবেন। এও খেয়ে নাও একসাথে। কেন? ছোলা বাদাম এই টিফিন খাবে না? ঠিক আছে, আমি তাহলে খেয়ে নিলাম। চলো বন্ধুরা খেয়ে নি তাহলে। আজকে যেও না, আজকে যেতে হবে না, আজকে থেকে যাও। কেন? আর ফিরবো না। ইয়ার কি মারছি না, বলো না। ফিরবো না। রনিকে বলছি আজকে যেতে হবে না। টাটা। রনি তোমাদেরকে তো বলেছি এখন সানডেতে রনি বাড়ি থাকে না, রনি কাজে চলে যায়। আর ভাল লাগে না আমার, একটা রবিবারও আমার মনের মতন যাচ্ছে না। ও রনি, তাহলে আজকে চলে আসবে, দুপুরবেলা এখানে এসে ভাত খাবে, বলো। হ্যাঁ, তা হয় না কাজের মধ্যে কোনোদিন হয়? তুমি বাবুকে নিয়ে যাও কাজে। চলো। হ্যাঁ, আজকে নিয়ে 4টে সপ্তাহ হলো না তুমি কাজে যাচ্ছ, 1 মাস হলো না। দেখতে দেখতে 1 মাস হয়ে গেল। রনি রবিবার করে, বাবারে কি হাত টাত ব্যথা করছে, রবিবার করে বাবু ওই যে ওইটা দেখি যেটা কিনেছে টিনা, ওটা যদি এরকম ধরে থাকতাম তাহলে কিন্তু এরকমভাবে ভিডিওটাও করতে পারতাম। রনিকে কতবার বলছি কাজে যেতে হবে না, কাজে যেতে হবে না, যেও না। কেমন বসে আছে দেখ ভূতকার মতন। না 80, 90, 100। টাটা। কেন থেকে যাও না? না না না, হয় নাই। কাজ জায়গা গেলে কাজ করা আসা যায়। একটা 1 মাস তো করলে। আর 1 মাস করিনি। আরে 1 মাস, আর 1 মাস মানে 2 মাস, পুজো এসে যাবে। ঠিক আছে যাও, আর কি বলবো, আমার আর কিছু বলার নেই, আমি এতবার রিকোয়েস্ট করছি। চলো, আমার এখন ওভেন পরিষ্কার চলছে, সার্ফ দিয়ে 2বার মোছা হয়ে গেছে, আর একবার ফাইনাল এটা ধোবো কাপড়টা। আলো জ্বলছে, হ্যাঁ, কাপড়টা ধুয়ে আর একবার ফাইনাল মুছে নেবো, তাহলেই আমার হয়ে যাবে। সবই মোছা হয়ে গেছে, আর এখনও কাচাকুচি কিছু করতে পারিনি, ওই যে রয়েছে। জানি না এই ওয়েদার থাকতে থাকতে যদি দুটো কেচে নিতে পারতাম তাহলে অন্তত জলটা ঝরে যেত। তা কলে বাসন রেখে এসছি, আর এখানে যা বোতল ছিল এগুলো সব ভরে নিয়েছি। তাই এবার কল থেকে ঢুকে গেলেই, মানে বাসনটা মাজা হয়ে গেলেই ব্যাস চান করে নেব। আর আজকে চিন্তা নেই, আজকে ভিডিও তাড়াতাড়ি করে আপলোড বসিয়ে দিয়েছি, আপলোড বোধহয় হয়েই এসছে, চেকিং চলছে এখন। তা যাই হোক, এই একটা আমি ঝাড়া হাত পা হয়েছি আজকে বাবা। ভেবেছিলাম যে সেভ করে ছেলের ফোন লাগবে, বললো মাম্মা আমার এখন ফোন লাগবে না, এডিট করে ভেবেছিলাম ছেড়ে দেবো, কলের কাজগুলো করে আসবো। কিন্তু ও যখন বললো লাগবে না, তখন ভাবলাম না আমি তাহলে ভিডিওটা আপলোড করে নিই। তা সেটা একটা বড় কাজ, তোমরা তো নিশ্চয়ই জানবে যারা যারা ইউটিউব করো, সারাদিনের মতন এই ভিডিও আপলোড করাটা একটা বিশাল বড় কাজ। তা চলো, যাই হোক হয়ে গেছে, বাসনটা মাজবো, মেজে চান করে তারপর ঘরে আসবো। তারপরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে। এই ছেলে এখন পড়ছে,
বাবা নেতা, কোন পার্টি করে জানি না, কিন্তু নেতা। চলো এখনকার মতন রাখছি, টাটা, আবার পরে কথা বলবো। চলো, চান হয়ে গেছে, চান করে চলে এসেছি, এইবার হচ্ছে খাওয়ার পালা। আর বাইরে ছিল, বাইরে খেলা দেখছিল, তা ক্রিকেট খেলা হচ্ছে, শানু খেলছে, মানে আমার দেওর খেলছে, সব বন্ধুরা খেলছে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিল। আমি বললাম আয় তাড়াতাড়ি করে দুটো ভাত খাইয়ে দিই, যে গিয়ে খেলা দেখ না, আর যাবো না, যা না আমি খাইয়ে দিই, দেখ না। আরে তুমি আমায় খেতে দাও না পরে। ও ও, সবাই দেখছে, কমেন্ট করবে কিন্তু, কি কমেন্ট করবে? দেখতে পাবি। তা চলো এখন খেতে দিয়ে দিই। বাবা একটু নিয়ে যাবি কি? ও না না, নিয়ে যাওয়ার কিছু নেই, থালাগুলোকে নিই, এখানে রাখি থালা। বাবু থালাটা নিয়ে যা। আর খাবি? আর একটা আমি নিয়ে নিচ্ছি, তুই যা যা। আমি তো খাই ছোট্ট থালায়, এই যে এটা আমার থালা, এটাই আমি খেতে খুব ভালোবাসি। চলো, সবই এখানে রাখা রয়েছে, খাবারগুলো দেখাই। ভাত, আর এই যে ফুলকপি আলু পোস্ত, আর এই যে মাংস। আজকে একটু আলু দিয়েছি মাংসের মধ্যে, জানো তো। চলো, ফোনে একদম চার্জ নেই, ফোনটা চার্জ দেব। আর তাহলে আমি কি করি বলো তো, খাবারগুলো দেখিয়ে দিলাম, আর খেয়ে নিয়ে পরে কথা বলছি। চলো, এখন বিকেল ঘনিয়ে সন্ধে হয়ে গেছে, আর কি কাজ, আজকে রবিবার, সে নেই বাড়িতে, আমার একদমই ভালো লাগছে না। রবিবার দিনটা রনি না থাকলে আমার একদম ভালো লাগে না। তাও 2 সপ্তাহ চলে গেছে, একটা সপ্তাহে গেছিলাম নৈহাটি বড় মা, কাটিয়ে ফেলেছি। একটা সপ্তাহে গেছিলাম বিয়ে বাড়ি, কাটিয়ে ফেলেছি। আচ্ছা, ওই সপ্তাহে রনি বিকেলবেলা চলে এসেছিলো, হয়ে গেছে। আর এই সপ্তাহে আর মনে হয় রবিবার করে আসবে না, একদম পুজো। কি করে কাটাবো বাকি দিনগুলো, একদম ভাল লাগছে না। মানে বিকেলবেলা সারা রবিবারটা মানেই আমার রনি ছাড়া একদমই বাড়িতে ভালো লাগে না থাকতে। তা কি করব, আর ভাল লাগছে না, মনে হচ্ছে কাঁদি যেন, হাত পা ছুঁড়ে। একটা দিন তাও কাজে, একটা দিন সপ্তাহে তাও কাজে, বিরক্তি লেগে যাচ্ছে যেন, ভাল লাগে না। যাক, ছেলে আছে, ওর সাথে আর কত থাকবো, ও টিভি নিয়ে পড়ে আছে। খাবি কি বল? আরে কি খাই দেখি, মুড়ি খাবি নাকি? দাদু বলছিল এগরোল খেতে, মানে আমার বাবা বলছিল এগরোল খেতে, ওখানে না বলে চলে এসছে। যা তাহলে বল, খাবো। চলো, আর কি করা যাবে, আমি এই বসে থাকি পথচে, ফাগুনেরও গান গেয়ে, তারপরে পথচে ফাগুনেরও গান গেয়ে, যাই হোক ভুলে গেছি। চলো চলো রাখি, কি করি দেখি, রান্নাও তো করা রয়েছে। চলো, এখন এখানে একটু চা খাবো, চায়ের জল বসিয়ে দিয়েছি। আর এই যে এগরোল নিয়ে এসছে, দাদুর কাছে গেছে। দাদুকে বলতে, দিম্মা দাদুকে বলতেও ওর লজ্জা, এত লজ্জা, মুখ ফুটে কোনোদিন কারোর কাছ থেকে কিছু চাইবে না। তা আমি বললাম যে যা, দাদু যখন বলেছে এগরোল খেতে, তা তুই নিয়ে আয়, এগরোল খা। সেই যাই হোক, জোর করে বলে পাঠিয়েছি, নিয়ে এসছে। এখন আমার জন্য একটু চপ আনতে গেছে, এলাম যে যদি চপ নিয়ে আয়, একটু মুড়ি খাই, ওই জন্য গেছে চপ আনতে। ভালো লাগছে না, সন্ধেবেলাটা একটু খিদেও পাচ্ছে। রবিবার করে সন্ধেবেলাটা শান্তনুর দোকানে চা খেতে যাই, তা আজকে তো আর হবে না, ওই জন্য খিদে পাচ্ছে। দূর একটু চাই খাই, সন্ধে দিইনি এখনো, সন্ধে দেব। তারপরে তরকারিটা গরম করব, অনেক সকালে হয়েছে তো তরকারিটা, জন্য একটু গরমও করবো। খাচ্ছে এগরোল, লঙ্কা দিয়েছিস? প্রচন্ড ঝাল, প্রচন্ড ঝাল। হ্যাঁ, ওদের লঙ্কাগুলো খুব ঝাল হয়। লজ্জা লাগছে এখন খেতে। দেখো, তোমাদেরকে বলছে খাবে তোমরা, এখন লজ্জা লাগছে খেতে। মাম্মাম, এখন লজ্জা লাগছে খেতে, তোমার লজ্জা লাগছে না? এই রোলই ভালো, জানিস তো, আমার ওই বড় বড় লাচ্ছা মার্কা, ওটা ভালো লাগে তোর? ওটা ভালো লাগে বাবুয়া? আমার আবার পাতলার মধ্যে, পাতলা রুটির মধ্যে এইটা এরকমই ভালো লাগে। পাতলা রুটির মধ্যে ডিমটা পাওয়া যাবে, সেরকম ভালো লাগে। থাকবে ডিম দুটো থাকবে, দুটো এমনি হয় না অমনি।
একদিন ডবল এগ রোল খাবি, ডবল ডিমের। ওখানে কি খাবে? কোথায়? তন্দুরা পাঞ্জাব, চিড়িয়ামোড়ে। নটরাজ আবার খুলেছে। তাই? কত পুরনো দোকান, ছোট্ট থেকে আমরা নটরাজ দেখছি। নটরাজের পুরো সেলটা তো নিয়ে নিয়েছে, তন্দুরি পাঞ্জাব সব সময় ভিড় থাকতো। হ্যাঁ, কিন্তু অনেক হয়েছে, 11:30 বেজে গেছে। আর দেখো আমাদের এখনো খাওয়া হয়নি, আর দিকে বৃষ্টিও পড়ছে জোরে। এই জুতোগুলো সব তুলে রাখতে হবে, না হলে কিন্তু সমস্তটা ভিজে যাবে। রাত শোয়ার সময় রাত্রে বৃষ্টি হলে কিন্তু বেশ ভালো লাগে, শুতেও কিন্তু ভালো লাগে। তা চলো, মেয়ে বিদ্যুৎ চমকাচ্ছে কি, বাহ। চলো দরজা দিয়ে দিই, এখন খেতে বসবো। এখানে একটু কালকের ভাত আছে, জল ঢেলে রেখে দিয়েছি, এটা আর খাবো না। আর ওরা বসে গেছে খেতে। চলো, এর মধ্যে আছে মাংস, এই যে মাংস। এই থালাগুলো আনলি না? আর রনি, আমি জানি না, দেখো আমি ভেবেছি এটাতে আছে হয়তো মিষ্টি, কিন্তু এটাতে এনেছে রনি টিকিয়া ফ্রাই। চলো, আর কি করা যাবে, এটাই খাই আমরা। চলো খেয়ে নিই, শোয়ার সময় গুড নাইট বলে তারপর ভিডিও শেষ করব, ঠিক আছে? তো টিকিয়া ফ্রাইটা তোমাদের একবার দেখিয়ে দিই। বাবা ধর, তুই আর পাপা পেঁয়াজটা খাস। আচ্ছা ঠিক আছে, কেউ খাবে না, আমি একা খাবো। হ্যাঁ, ওটা খাবে। ওর বাবা ফুল নেই রে, দেখেছো? চলো খেয়ে নিই, লাস্টে গুড নাইট করবো, ঠিক আছে? চলো, রাত অনেক হলো, ওরা বাবা ছেলে আর বুঝতে পারছে না, শুয়ে পড়েছে। তা ভিডিওটা আমিই শেষ করি, শুরু যখন আমিই করেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে যেন আর একটা নতুন সুন্দর সকাল তোমাদের শুরু হয়, আর আমারও যেন শুরু হয়। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আমি আমার ভিডিওটা শেষ করলাম। ওকে, চলো, টাটা, টেক কেয়ার।